এই যে পার্স ব্যাগ, এই যে ব্রাশ, কোনটা আপনি দেখেন? এই নীল কাটার। 8 বছর বয়সে শেষ সময় হয়েছিল টাইফয়েড জ্বর হয়েছিল। ডাক্তারের কাছ থেকে গেছিল, ডাক্তার কি করছে, ওই ভোল ট্রিটমেন্ট করছে, ইঞ্জেকশন লাগবে একটা, দিচ্ছে আর একটা। ছোটবেলায় বলছে এক কথা, বড় হলে বলছে এক কথা। ছোটবেলায় বলছে যে বড় হলে ভালো হবে, বড়বেলায় বলছে যে ছোটবেলাতে ঠিক করে রাখতো। ঠিক আছে, তো মানে এত তো ডাক্তার ছিল না। এখন যেমন সব জায়গায় ডাক্তার হয়েছে, তা এত তো ডাক্তার ছিল না। বললাম কি এক কথায় ভুল ট্রিটমেন্ট। তারপরে আমি বগুড়া জেলা স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, বগুড়া জেলা স্কুল থেকে। এসএসসির সময় একটা পরীক্ষা দিতে আমার ফাদার মারা গেল, তারপরে আর পরীক্ষা দিতে পারিনি। স্টিক দিয়ে না, ভুল হয় না। অপরিচিত জায়গায় ভুল হয়, পরিচিত জায়গায় ভুল নেই। নিজেই চলতে তো হবে। প্রথমে শুরু করি চকলেট দিয়ে। তখন তো আমি এইসব বিষয়ে তো এত জানতাম না। প্রথমে শুরু করি চকলেট দিয়ে, চকলেট থেকে তারপরে দেখলাম সব বেছে। এটা দেখতেছেন, ব্রাশ, নীল কাটার আছে, কেসি আছে, কটন বার আছে, সেট টিফিন আছে, কটন, এই বিভিন্ন আইটেম জিনিস, পার্স ব্যাগ। আপনার কাছে তো অনেকগুলো আইটেম আছে, আপনি বুঝবেন কিভাবে যে এটাই পার্স? এটা নিজেই মাল সাজাই, নিজেই বইছি। এই যে পার্স ব্যাগ, এই যে ব্রাশ, কোনটা আপনি দেখেন? এই নীল কাটার। কি চান আপনি বলেন? আমাকে এই যে গামাজনি দেখান তো। এই যে গামাজনি, আর চাবির রিং, এই যে চাবি রিং, মাথার চিরুনি, কথার চিরুনি ভিতরে, এটা হেয়ার ব্রার ভিতরে আছে চিরুনি। আর বাচ্চাদের খেলনা, এই যে খেলনা, আয়না। আয়না। এই যে এখানে টাকা মানুষের থেকে বলে নিতে হয় কোনটা কত টাকার নোট। বেশিরভাগই দেয় না, হঠাৎ মধ্যে একটা যায়। করলে তো তাহলে এই ব্যবসা করতাম না, হাজার টাকা ব্যবসা করতাম। তাহলে একটা ব্যবসা, এই ব্যবসা করে যদি আমার যদি 300-400 টাকা আসে, তাহলে ওটা করা কি দরকার? চলাফেরা, বাসায় থেকে বের হই, রিক্সায় উঠি, স্টেশনে আসি, এসে ওই স্টেশনের মতন যে হেঁটে আস্তে আস্তে করে হেঁটে ব্যবসা করতে হয়। মনে যে মাথা থেকে মাথা পর্যন্ত, এর মধ্যে মনে করেন যে হয়তো নিচে পড়েও যায়। হ্যাঁ, কোনো সময় মানুষ, অনেক সময় হয়তো মানুষের মানে খেয়াল রাখে না, আর যখন খেয়াল রাখে তোমরা সাইড করে দেয়। এরকম আর কি ভাবেই চলাফেরা করি। না, আচরণ মোটামুটি ভালোই করে, না করলে কি আমি চলতে পারতাম। পরে খারাপ বলবো না কাউকেই। আর যেগুলো বকাটা সেটা তো করেই, বললে বকাটা হিসেবেই আছে। কিছু মানুষের সহযোগিতা নিয়েও চলতেছি, তখন সহযোগিতা ছাড়া তো হবে না। আমার একা পক্ষে তখন সম্ভব না চলা। সবাই করে, আপনিও করতে পারেন। ধরেন আমি যাচ্ছি, এখন হয়তো সামনে একটা গর্ত অথবা কোনো ইয়ে আছে, আপনি হেল্প করলেন বা গাড়িতে তুলে দিলেন, এরকম অনেক সময় এরকম এই সহযোগিতা। এবার টাকা পয়সা দিয়ে কেউ সহযোগিতা, ওই সহযোগিতা চাচ্ছে। পারিবারিক সমস্যা তো অবশ্যই খারাপ হবেই, কারণ এক ব্যবসার মধ্যে চলে না এত বড় সংসার। না করলেও করা লাগে, চলে আর কি কোনো রকমে, আবার চলেও না।